প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ডিলিজেন্ট স্কুলের পক্ষ থেকে আজকে তোমাদের যারা পলিটেকনিকে আসো ফিজিক্স টু থার্মোমিটি বা থার্মোমিটারের অধ্যায়টা ফিজিক্স 2 বিষয় কোড 25922 পলিটেকনিক সিরিজে আজকে তোমাদের পরীক্ষায় সামনে সেমিস্টার ফাইনাল পরীক্ষার জন্য রচনামূলকে যে ম্যাথটা আসবে দুটা টাইপের ম্যাথ আছে, ওই দুটা টাইপের ম্যাথ আলোচনা করব, সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করব, অতি সংক্ষিপ্ত আলোচনা করে আজকে প্রথম অধ্যায় এক ক্লাসে পুরোপুরি শেষ করে দেব। এক ক্লাসে পুরোপুরি প্রথম অধ্যায়টা শেষ হয়ে যাবে, কোনো টেনশন নেই। তো চলো তার আগে ম্যাথ করে আসবো। ম্যাথ করার জন্য তোমাদের কিছু সূত্র বললাম, যেমন এখানে আমি কিছু জিনিস দেখাই দিই। দেখা যাচ্ছে এটা ভুল, তাই না? আসলে ঠিক তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ এই পর্যন্ত। এখন দেখো -10 ডিগ্রি বরফ, এটা ধরে নিবা। -10 ডিগ্রি বরফ থেকে তোমাদের আগে যা লিখবে 0 ডিগ্রি বরফে, 0 ডিগ্রি বরফ থেকে আসা লিখবে 0 ডিগ্রি পানিতে, 0 ডিগ্রি পানি থেকে যা লিখবে 100 ডিগ্রি পানিতে, আর এই 100 ডিগ্রি পানি থেকে আসা লিখবে 100 ডিগ্রি বাষ্পে, 100 ডিগ্রি বাষ্পে আসা লিখবে। এখন দেখো এইটুকু তোমাদের প্রসেস, এখানে মান চেঞ্জ হতে পারে, এই জায়গায় মান চেঞ্জ হতে পারে, এখানে -5 ডিগ্রি বলতে পারে, -7 ডিগ্রি, -20 ডিগ্রি বলে দিতে পারে, কিন্তু এখানে এখন যেটা মান দেখাবো এটা মুখস্থ করে দিবা, মানে এটা মুখস্থ মান, বই কিন্তু নাই হবে। h সমান 0.5, l সমান 80, h সমান 1, l সমান 540। হ্যাঁ, এখন দেখো এই কটা মান, s এর মান 0.5, h এর মান, l এর মান 80, s এর মান 1, l এর মান 540। এখন যদি মান কোশ্চেনে পরিবর্তন করে দেয়, এটার মান পরিবর্তন করে দেয়, এই লাস্টের আর এই কয়টা মুখস্থ, সব কিছু ঠিক থাকবে, তাপমাত্রা আলাদা হবে, কিন্তু এই মান মুখস্থ। এই l এর মান 540 এর জায়গায় মাঝে মাঝে 537 বলবে, 384 বলবে, এটা তোমাদের কোশ্চেনে বলে দিবে। কিন্তু কোশ্চেনে যদি না মান কোনো দেওয়া নাই, তখন কি করবা? ওই জন্য এই সবটা মুখস্থ বলবা। এখন আসে সূত্র যায়, তাপমাত্রা যদি পরিবর্তন না হয়, তাপমাত্রা যদি সোজা যায়, ধরো 10 ডিগ্রি থেকে 10 ডিগ্রি যাচ্ছে, তখন সূত্র হবে Q সমান mL, আর তাপমাত্রার পরিবর্তন হচ্ছে ধরো ধরো এখানে 45 ডিগ্রি, এখানে 10 ডিগ্রি পরিবর্তন, তখন Q সমান ms ডেল T হবে। যেমন এখানে দেখো -10 থেকে 0 ডিগ্রি বরফ, তাপমাত্রার পরিবর্তন, তাহলে Q সমান ms ডেল T। 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি পানি, তাপমাত্রার পরিবর্তন হয়নি, তাহলে Q সমান mL। আর 0 ডিগ্রি পানি থেকে 100 ডিগ্রি পানি, তাপমাত্রার পরিবর্তন হয়েছে, কারণ Q সমান ms ডেল T। আর 100 ডিগ্রি পানি থেকে 100 ডিগ্রি বাষ্প, তাপমাত্রার পরিবর্তন হয়নি, Q সমান mL। এখন Q মানে কি? Q মানে হচ্ছে আপেক্ষিক তাপ, আর m মানে হচ্ছে পানির ভর অথবা বরফের ভর, যেটা বলা থাকবে সেটা। ডেল T মানে তাপমাত্রার পার্থক্য, বড়টা থেকে ছোটটা বিয়োগ। এখন আপেক্ষিক তাপ কাকে বলে? 1 কেজি ভরের 1 কেলভিন তাপমাত্রা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে আপেক্ষিক তাপ বলে। আশা করছি বুঝতে পেরেছো। এটা তোমরা স্ক্রিনশট মারে রাখো, এই চিত্রটা বইয়ে দেওয়া নাই এভাবে, কিন্তু এটা ম্যাথের সবচেয়ে শর্টকাট টেকনিক। এখন চলো ম্যাথে দেবো, তাড়াতাড়ি করে করবো, ম্যাথ শেষ করা লাগবে। সেটা হচ্ছে ফার্স্টে কি করবা, ম্যাথ দেখা যাচ্ছে, হ্যাঁ ম্যাথটা দেখা যাচ্ছে -5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 0.1 কেজি বরফ 0.1 কেজি বরফ দেওয়া আছে। 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 0.5 কেজি পানি মেশানো হলে মিশ্রণের চূড়ান্ত তাপ কত? মিশ্রণের চূড়ান্ত তাপটা বের করতে বলেছে। এখন দেখো এখানে প্রসেস দেখো, 1 নম্বর এরকম ম্যাথ থাকলে, মিশ্রণের ম্যাথ থাকলে সর্বপ্রথম কাজ করবা পানির কাজ হবে, সেকেন্ডে কাজ হবে বরফের কাজ, থার্ডে কাজ হবে বর্জিত তাপ গৃহীত তাপ। এই কয়টা লিন তাপ, সূত্র তাপ বা মিশ্রণের তাপমাত্রার প্রসেস হচ্ছে এটা লেখা লাগবে না, তোমাদের বুঝাই দিলাম। এখন আমরা চিত্র আঁকায় ম্যাথ করবো। দেখো প্রথম কি -5 ডিগ্রি সেন্টিগ্রেড বরফ, -5 ডিগ্রি বরফ কিসের বরফ? 0 ডিগ্রি বরফে যাবে, 0 ডিগ্রি বরফ যাবে 0 ডিগ্রি পানিতে, 0 ডিগ্রি পানি যাবে 100 ডিগ্রি পানিতে, ঠিক আছে। কিন্তু এখানে দেখো একটা বিষয় হলো 25 ডিগ্রি পানির তাপমাত্রা, 25 ডিগ্রি তাপমাত্রায় 0.5 কেজি পানি মিশানো হয়েছে 25 ডিগ্রি তাপমাত্রায়। তাহলে আগে সিম্পল ভাবে একটা কথার উত্তর দেওয়া তো, 100 বড় না 25 বড়?
অবশ্যই 25 বড়। তার মানে 100 থেকে উপরে 25 থেকে নিচে, যেমন 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 100 উপরে, 10 নিচে, এরকম 25 ডিগ্রি বলেছে। তার মানে 25 নিচে আমাদের এই কোণটা 25 থেকে -5 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি বরফ, 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি পানি, 0 ডিগ্রি পানি থেকে 100 ডিগ্রি পানি, কিন্তু আমরা 25 বলে দেখো, ওই জন্য 100 ডিগ্রি পানি জায়গায় লিখো 25 ডিগ্রি পানি, তাহলে 25 ডিগ্রি পানি। এখন এখানে আসে একটা কারিশমা দেখো, আমাদের প্রথমে পানির কাজ করা লাগবে। 1 নম্বর স্টেপ পানির কাজটা করবো। পানির কাজ করা লাগবে, আমাদের নিচে আছে কি বরফ আছে, তার মানে উপর থেকে কাজ শুরু করা লাগবে। কিন্তু মিশ্রণের তাপমাত্রা এখন আগে কি করবা, ধরি মিশ্রণের তাপমাত্রা θ ডিগ্রি সেন্টিগ্রেড, এটা ধরে নিলাম। তাহলে থেটা, তাহলে 25 ডিগ্রি থেকে সাপোজ ধরো এই পর্যন্ত থেটার একটা মান আসবে। সাপোজ এদিকে যাচ্ছি, মনে করো এইখানে থেটার একটা মান আসবে, থেটা সমান সমান হয়। আবার কি 2 নম্বর কাজকে বরফের কাজ করা লাগবে, এইদিকে বরফ আছে, তাহলে এদিক দিয়ে যাত্রা শুরু করছি, করতে 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 এখানে আসে ঠিকবে, তার মানে এখানে একটা মান পাবো। তার মানে এই মাঝখানে যে মানটা পাবো সেটাই হচ্ছে আমাদের মিশ্রণের তাপমাত্রা। এখন অঙ্ক শুরু করবো। প্রথমে কি কাজ, পানির কাজ। নিচে আছে বরফ, তার মানে নিচ থেকে কাজ করবো না উপরে। এখন কি কি মান লাগবে, মান আমরা মুখস্থ মান দেখো। এক্স এর মান জানি, এক্স সমান 0.5, এখানে এল সমান 80, এখানে এস সমান 1। এখন কোশ্চেন মিলাবো আমরা, এটা মুখস্থ মান। এখন দেখো মুখস্থ মানের সাথে মান ঠিক আছে কিনা। আপেক্ষিক তাপ 0.5, এই যে আপেক্ষিক তাপ 0.5, বরফের এটা কিন্তু বরফ, দেখো বরফ, ওই জন্য বরফের আপেক্ষিক তাপ 0.5। গলনের সূত্রটা 80 ক্যালোরি, 80 ক্যালোরি, মানে তাপমাত্রা গলতে শুরু করবে 80 ক্যালোরি। দেখো এটাও ঠিক আছে, বুঝতে পারছো? আমি আরেকটু আগে সুন্দর করে দিই। হ্যাঁ, আর দেখো 80 ক্যালোরি, তার মানে এইটুকু একটা প্রসেস, এইটুকু একটা প্রসেস, এইটুকু একটা প্রসেস, এইখানে আমাদের ম্যাথটা শেষ হবে। তাহলে এখন কি করবো, প্রথমে পানির কাজ করা লাগবে। 25 ডিগ্রি পানি থেকে θ ডিগ্রি পানির জন্য আমাদের প্রয়োজনীয় তাপ। 25 ডিগ্রি পানি থেকে θ ডিগ্রি সেন্টিগ্রেড পানিতে নামাতে তাপ কি দ্বারা প্রকাশ করবো, Q1। Q1 সমান এখন দেখো 25 থেকে θ, তার মানে এটা তাপমাত্রা পরিবর্তন হয়েছে, ওই জন্য সূত্র কি, ms del T। এখন m এর মান কত, m এর মান দেওয়া আছে দেখো 25 এর কাছে, 25 এর পর m এর মান কত দেওয়া আছে, 0.5 কেজি। m এর মান m = 0.5 কেজি আছে, কিন্তু আমাদের অ্যান্সার কি আছে দেখো, গ্রামে আছে, দেখো গ্রামে, ওই জন্য 0.5 ইন্টু 1000 দ্বারা গুণ করবো, তাহলে হবে 500 গ্রাম। আর এস এর মান দেখো, এস এর মান দেওয়া নাই কিন্তু এখানে। হ্যাঁ, 25 থেকে θ নাম, তখন এস এর মান কত, 1। 25 থেকে θ নামলে এস এর মান হবে 1। বাস, এখন বসাও, এখানে হবে 500 ইন্টু এস এর মান 1 ইন্টু এই যে ডেলটি। ডেলটি মানে কি, তাপমাত্রার পার্থক্য, বড়টা থেকে ছোটটা, তার মানে 25 মাইনাস θ। তাহলে এখানে হবে 500 ইন্টু 25, তাহলে কত হবে, এখানে হবে 1200, 500 মাইনাস 500 θ। ক্যালকুলেশনের অ্যান্সার এটা হচ্ছে Q1 ধরবা, এটা হচ্ছে ক্যালোরি ধরে দিবা। এবার Q2 এর মান বার করবো কি, পানির কাজ শেষ, পানির কাজ শেষ। এখন বরফের কাজ, 2 নম্বর কাজ হবে বরফের। বরফ কোথায় আছে, এখানে পানি, তার মানে আমরা এইটুকু কাজ করে ফেললাম, এইটুকু কাজ শেষ, এটা 1 নম্বর প্রসেস শেষ। 2 নম্বর প্রসেসে এখান থেকে বরফের কাজ শুরু হবে। -5 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি বরফে যেতে প্রয়োজনীয় তাপ, -5 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি বরফে যেতে তাপ, 0 ডিগ্রি বরফে যেতে তাপ, এটাকে প্রকাশ করবো Q2। এখন তো -5 থেকে 0, -5 থেকে 0 এভাবে যাচ্ছে, -5 থেকে 0 তাপমাত্রার পরিবর্তন হয়েছে, তার সূত্র হবে ms del T। এখন m এর মান দেখো, এখানে কত আছে, -5 এর জন্য m এর মান দেওয়া আছে 0.1 কেজি, তাহলে 0.1 কেজি, কিন্তু কেজি, কিন্তু আমাদের কিসে নিয়ে যাওয়া লাগবে, এখন গ্রামে, ওই জন্য 1000 দ্বারা গুণ করবা, তাহলে কত হবে 0.10 ইন্টু 1000, মানে 100 গ্রাম। এখানে হলো 100 গ্রাম। আর এস এর মান দেওয়া আছে দেখো 0.5, এস এর মান দেওয়া আছে 0.5, বা শেষ। এখন মান বসাও, 100 ইন্টু 0.5 ইন্টু ডেল রে, সেটা মানে কি তাপমাত্রার পার্থক্য, বড়টা থেকে ছোটটা, 0 বড় -5 ছোট, তার মানে 0 -
-5 হবে। তাহলে এখানে টোটাল তোমার ক্যালকুলেশনটা হবে 100 × 0.5 × 0 + 5 হবে। টোটাল হবে 250 ক্যালোরি। এটা হবে 250 ক্যালোরি। এখন আসো Q3 Q2 কি 0 ডিগ্রি বরফ কোন রেখেছি, মানে এইটুকু আমাদের কাজ শেষ হলো। এখন আসো এখান থেকে 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি পানিতে যেতে হবে। 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি পানিতে যেতে তাপ, 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি পানিতে যেতে তাপ Q3 সমান কি 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি পানিতে গেছে, তার মানে তাপমাত্রার কোনো পরিবর্তন হয়নি, কেন ml হবে। m এর মান কত 100, কিন্তু l এর মান দেখো কত দেওয়া আছে 80 দেওয়া আছে, তার মানে l এর মান 80। তাহলে 100 × 80 মানে 8000 ক্যালোরি। এবার আসো 0 ডিগ্রি পানি পর্যন্ত গেলাম, মানে এই পর্যন্ত আমাদের কাজ শেষ। এবার এই 0 ডিগ্রি পানি থেকে থেটা ডিগ্রি পর্যন্ত যা দেবে। প্রশ্ন আসতে পারে কেন 25 ডিগ্রি পর্যন্ত গেলাম না, কারণ প্রথমে কাজ কি করেছি অনেক 25 ডিগ্রি থেকে থেটা ডিগ্রি পানি পর্যন্ত তাপমাত্রাটা পাইছি। এখন খালি 0 ডিগ্রি পানি থেকে থেটা ডিগ্রি পানি পর্যন্ত তাপমাত্রা। 0 ডিগ্রি পানি থেকে থেটা ডিগ্রি সেন্টিগ্রেড পানিতে তাপমাত্রা। তাহলে এটা কত হবে Q4, কিন্তু এটা পরিবর্তন হয়েছে 0 থেকে থেটা পরিবর্তন হয়ে যায় ms ΔT। m এর মান 100, s এর মান কত দেওয়া আছে 1, আর ΔT মানে থেটা -1, থেটা -1 মানে বড়টা থেকে ছোটটা থেটা -0 হবে। তাহলে 100 থেটা আসবে তোমার এখানে অ্যান্সার 100 থেটা। এটা ক্যালোরি। দেখো ক্যামেরা ঠিক আছে তো, তাই না, মানে সরি স্ক্রিনটা ঠিক আছে। এখন কোনো লেখাটা বুঝতে তো সমস্যা নাই, যেভাবে দিলাম চিত্রটা আঁকবা, চিত্রের মানটা দিবা, তাহলে বুঝতে খুবই সুবিধা হবে কি করে অঙ্কটা হচ্ছে। এখন লাস্ট স্টেপ কি করতে হবে আমরা জানি। তাহলে এখন আর চিত্রের কাজ নাই, এটুকু শেষ। এখন 3 নম্বর প্রসেসের কাজ, বর্ধিত তাপ সমান গৃহীত তাপ। তাহলে এখন 3 নম্বর প্রসেসটা আমরা করবো। এখানে আমরা জানি বর্ধিত তাপ গৃহীত তাপ। বর্ধিত তাপের মান কত? বর্ধিত তাপ কিভাবে চিনবো? প্রথমে আমরা কিসের কাজ করেছিলাম? পানির কাজটা না, এই পানির কাজটা কিন্তু প্রথমে করা যাবে। পানির কাজটাই হচ্ছে বর্ধিত তাপ, Q1 ধরবা। তাহলে Q1 সমান পরেরটা হবে Q2 প্লাস Q3 প্লাস Q4। এখন Q1 এর মান কত দেখো 12500 মাইনাস 500 থেটা ইকুয়াল টু Q2 এর মান 250 প্লাস Q3 এর মান 8000 প্লাস Q4 এর মান 100 থেটা। এখন এখানে সহজ ক্যালকুলেশন দেখো, এই যে 500 থেটা আর 100 থেটাকে যোগ করে কত হবে 600 থেটা হবে। তাহলে এই পাশে আমি লিখে ফেললাম 600 থেটা। এখন দেখো এই 250 আর 8000 যোগ করলে কত হবে 8250 আর মাইনাস 1250, 12500 মাইনাস 8250 রিয়াল হবে 4250, 4250। অর্থাৎ থেটার মান হবে 4250 ভাগ 600, মানে 7.083 একটা হচ্ছে ক্যালোরি। দেখি বইয়ের সাথে অ্যান্সারটা মিলেছে না। বইয়ের সাথে অ্যান্সার মিলে থাকে, এটা ক্যালোরি কেন, এটা আমি থেটার মান বের করলাম। থেটা কিসে হয় ডিগ্রিতে, এটা ডিগ্রি সেন্টিগ্রেড অ্যান্সার। তাহলে দেখো অঙ্কটা কিন্তু খুবই সহজ। আমাদের -5 থেকে 25 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠা যাবে, মানে 100 নিচে। তার মানে যে প্রসেস -5 থেকে 0 ডিগ্রি বরফ, 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি পানি 25। এখন থেটার মানটা যে কোনো একটা মনে মনে ধরে নেব, মিশ্রণের তাপমাত্রা থেটা ডিগ্রি, থেটার মানটা বের করলে হয়ে যাবে। এই ধরনের ম্যাথের ক্ষেত্রে প্রথমে পানির কাজটা করবা, সেকেন্ডে বরফের কাজ করবা, 3 নাম্বার বর্ধিত তাপ সমান গৃহীত তাপ করলেই অ্যান্সার চলে আসবে। এরকম টাইপের ম্যাথ বই আরও আছে, করে ফেলবা। এবার আমরা চলে যাবো পরের টাইপ, অর্থাৎ 2 নাম্বার টাইপ। কেউ যদি বুঝতে না পারো আমার ভিডিওটা একটু পিছনে টানায় দেখো, আরেকবার এই অঙ্কটা দেখা বুঝে যাবো, খুবই সহজ। আর এই চিত্র বই নেওয়া নাই, চিত্র দিলেও ছাত্ররা তোমাদের নাম্বার কাটবে না, চিত্র দিলে তোমাদের অঙ্ক বোঝা খুবই সহজ হবে। এখন আসলে 2 নাম্বার টাইপের ম্যাথটা নেই।
-10 ডিগ্রি তাপমাত্রায় 5 গ্রাম বরফকে, এখন দেখো 5 গ্রাম দেওয়া আছে, তার মানে আর আমাদের 1000 দ্বারা গুণ করা লাগবে না। 5 গ্রাম বরফের সাথে 100 ডিগ্রি তাপমাত্রায় বাষ্পে পরিণত করতে হবে। তার মানে এখানে দেখো বাষ্পে পরিণত করতে হবে বলেই দিয়েছে 100 ডিগ্রি, তাহলে কোনো ঝামেলা নাই। মোট তাপের প্রয়োজন হবে, মোট কত তাপের প্রয়োজন হবে, মোট কত তাপের প্রয়োজন হবে মানে এইচ এর মানটা বের করা লাগবে। এখন কি করে করব এই ম্যাথটা, খুবই সহজ। দেখো প্রথমে আমি একটা চিত্র আঁকাইছি না, হুবহু সেম চিত্র হবে, কারণ -10 থেকে 100 ডিগ্রি বাষ্পবন্ধ দেওয়া লাগবে। তারপরে আমি দেখি কি লেখা আছে। তাহলে দেখো এখানে দেখি -10 ডিগ্রি বরফ, এখানে হচ্ছে 0 ডিগ্রি বরফ, 0 ডিগ্রি পানি, 100 ডিগ্রি পানি, 100 ডিগ্রি বাষ্প। আশা করছি তো দেখা যাচ্ছে তাই না, কোনো সমস্যা নাই। এখন দেখো এরপরে কি করব। আচ্ছা এখন দেখো আমাদের মান কি জানি, এস এর মান মুখস্থ না থাকো, 0.5 জানি একটা, 0.5 জানি, এল এর মান জানি 80 জানি, এস এর মান জানি 1 জানি, এল এর মান জানি 540। এখন আমি এটা কি করে লিখলাম, এটা মুখস্থ করেছি, আমার মুখস্থ ছিল বলে লিখছি, ওই জন্য তোমাদের বলেছি এটা মুখস্থ করবা। এখন মুখস্থ করার পর তোমরা কোশ্চিন পরে যা আছে সব লিখে ফেললাম, মুখস্থ মান লেখার পর এখন কোশ্চিন দেখবা, কোশ্চিনের মান পরিবর্তন আছে কিনা। লাস্টে দেখো বরফের আপেক্ষিক তাপ 0.5 আছে, বরফ গরমের সূত্রটা 80 ক্যালোরি, এই যে 80 ক্যালোরি আসে। বাষ্পীয় ভবনের লিন তাপ বা সূত্রটা 540, এই 540 আছে, তার মানে মান পরিবর্তন করে দেয়নি, ওই জন্য ঝামেলা নাই। পরিবর্তন করে দিলে ধরো এখানে 540 এর জায়গায় 537 বললো, 537 লিখটা মাস শেষ। এবার ধরো কি করে করবা, এখানে যেহেতু পশ্চিম বোঝা লাগবে, আমাদের কিসের মান বের করতে বলেছে, কত তাপের প্রয়োজন হবে। দেখো কত তাপের প্রয়োজন হবে, কত তাপের প্রয়োজন হবে। আর আগের ম্যাথ ছিল মিশ্রণের তাপমাত্রা, এখানে শুধু কত তাপের প্রয়োজন হবে, মানে মোট তাপটা বের করতে বলেছে, কোনো ঝামেলা নাই। ডিরেক্ট যা আছে তাই, চিত্রটা যা আছে তাই করবো। প্রথমে -10 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি বরফে যাব, 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি পানি, 0 ডিগ্রি পানি থেকে 100 ডিগ্রি পানি, 100 ডিগ্রি পানি থেকে 100 ডিগ্রি বাষ্প করলে অ্যান্সার হয়ে যাবে। চল করি, তাহলে কি লিখব, -10 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড বরফে প্রয়োজনীয় তাপ কত তাপ, এইচ ধরবো, এইচ সমান এখানে কি তাপমাত্রার পরিবর্তন হয়েছে, ওই জন্য 10 থেকে 0 থেকে পরিবর্তন হয়েছে, এম এস ডেল টি। এখানে এম এর মান দেখো দেওয়া আছে কত, 5 গ্রাম দেওয়া আছে, 5 গ্রাম। আর এস এর মান কত দেওয়া আছে, 0.5। এই যে চিত্র আঁকালে এই একটা সুবিধা, চিত্র দেখে কেটে ফেলতে পারছি, বারবার প্রশ্ন দেখা লাগছে না। এখন দেখো এম এর মান বসো, 5 × 0.5, সেটার মান কত, বড়টা থেকে ছোটটা, তার মানে 0 -10 হবে ছোটটা। তাহলে টোটাল ক্যালকুলেশন করো, টোটাল ক্যালকুলেশন করলে অ্যান্সার আসবে 5 × 0.5 × 0 25 আসবে, 25 ক্যালোরি হবে। তারপরে হচ্ছে 0 ডিগ্রি বরফ, মানে এই পর্যন্ত কাজ হয়ে গেল আমাদের। এখন আছে 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি পানি দেওয়া লাগবে, 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি পানিতে যেতে তাপ কত হবে, এইচটি হবে, এখানে দেখো 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি পানিতে তাপমাত্রার পরিবর্তন হয়নি, 0 থেকে 0 পরিবর্তন হবে, 10 থেকে 10 পরিবর্তন হবে, 10 থেকে 20 বা 20 থেকে 10 তখন পরিবর্তন হচ্ছে, তার মানে 0 থেকে 0 তাপমাত্রার পরিবর্তন হয়নি। তাপমাত্রার পরিবর্তন না হলে সূত্র কি শিখেছিলাম প্রথম ক্লাসে, মনে করো কিউ সমান ml, মানে প্রথমে কিউ সমান ml, হ্যাঁ ml হবে। এখন m এর মান কত, m এর মান দেওয়া আছে দেখো কত, এই যে 5, আর l এর মান দেওয়া আছে 80, 5 80, তার মানে 5 × 80 মানে হচ্ছে 400 ক্যালোরি, এখানে হবে 400 ক্যালোরি। এবার দেখো 0 ডিগ্রি পানি গেল, এবার সেই 0 ডিগ্রি পানি থেকে 100 ডিগ্রি পানি দিয়ে যেতে তাপ, তাহলে 0 ডিগ্রি পানি থেকে 100 ডিগ্রি পানিতে যেতে তাপ, এটা কি ধরবো, কিউ H3 ধরবো, H3 সমান 0 থেকে 100 ডিগ্রি পরিবর্তন হয়েছে, ms ডেল টি। m এর মান কত, 5, s এর মান কত দেওয়া আছে দেখো 1 দেওয়া আছে, আর
ডেলটি মানে বড়টা থেকে ছোটটা মানে 100 মাইনাস 0, তার মানে এখানে হবে টোটাল আমাদের 500 ক্যালোরি হবে। এবার দেখো 100 ডিগ্রি পানি বন্ধ দিলাম, এবার লাস্ট স্টেপ 100 ডিগ্রি পানি থেকে 100 ডিগ্রি বাষ্প, 100 ডিগ্রি পানি থেকে 100 ডিগ্রি বাষ্পে যেতে তাপ H4 ইজিক্যাল টু ml হবে, কারণ তাপমাত্রার পরিবর্তন হয়নি। m এর মান 5 ইন্টু l এর মান 540, তার মানে কত আছে 5 ইন্টু 540 2700। এবার লাস্ট স্টেপ মোট তাপ, মোট তাপকে কি দ্বারা প্রকাশ করা হয়, H দ্বারা প্রকাশ করা হয়। H1 প্লাস H2 প্লাস H3 প্লাস H4। H1 এর মান কত পাইছি 25 প্লাস 400 প্লাস 500 প্লাস 2700, তাহলে কত আসে এখানে 2700 প্লাস 500 প্লাস 400 প্লাস 25, 3625। এটা হচ্ছে ক্যালোরি হবে, কিন্তু এটাকে আমরা কি করব 1000 দ্বারা ভাগ করব। 1000 দ্বারা যখনই ভাগ করব তখন হবে 3.625 কিলো ক্যালোরি। আশা করি বুঝতে পেরেছো। তো এটা ছিল 2 নম্বর কোশ্চেনের ম্যাথ। তো খুবই সহজ। এখন আমি বলি এটাও ম্যাথ দেয়, পরীক্ষায় কিন্তু একটু কম দেয়, কারণ পরীক্ষায় তোমাদের স্যাররা চিন্তা করে একটু ভেজালা বা পেঁচানো টাইপের ম্যাথ, সেটা কি মিশ্রণের টাইপের ম্যাথ। তো মিশ্রণের টাইপের ম্যাথ বইয়ে তোমাদের যেভাবে করাই আছে, প্লাস তোমরা কিভাবে করেছো আমি জানি না, কিন্তু আমি যেভাবে এই চিত্রটা যদি বুঝতে পারো, তোমরা দেখছো কত সহজ। মিশ্রণের ম্যাথের একটা ভেজাল আছে, বরফ দেওয়া লাগবে। প্রথমে পানির কাজটা করে নিবা, ধরো 40 ডিগ্রি থেকে ঠেটা আছে, পানির কাজ করে নিলা, তারপরে সেকেন্ড স্টেপ বরফের কাজ করলা, 3 নাম্বার স্টেপ কি বজ্র তাপ সমান ঘৃত তাপ, মিশ্রণের তাপমাত্রা শেষ। আর মোট তাপের প্রয়োজন বা কত তাপ লাগবে 100 ডিগ্রি বাষ্প বা 100 ডিগ্রি পানি যখন বলে দেবে, তখন তোমরা কি করবা, এই ধরনের ম্যাথটা হবে। এই ধরনের ম্যাথে কোনো ভেজাল নাই, লাস্ট থেকে শুরু হবে, বরফ থেকে শুরু হবে, বাষ্পে যাই শেষ হবে। যেমন -10 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি বরফে যাবা, 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি পানিতে যাবা, 0 ডিগ্রি পানি থেকে 100 ডিগ্রি পানি, 100 ডিগ্রি পানি থেকে 100 ডিগ্রি বাষ্পে। এখন সূত্র কি, তাপমাত্রার পরিবর্তন যদি হয় ms ডেল থিটা, তাপমাত্রার পরিবর্তন যদি না হয় 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি পানি, এখানে তাপমাত্রার পরিবর্তন হয়নি, তখন সূত্র হবে ml। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে রচনামূলক প্রথম অধ্যায় একবারে শেষ হয়ে গেল। এখন আমরা কি করব, সংক্ষিপ্ত প্রশ্ন একটা আলোচনা করব। এখন আমি যেই সংক্ষিপ্ত প্রশ্নটা আলোচনা করব এটা পরীক্ষাটা দিবেই, তারপরে অতি সংক্ষিপ্ত কিছু বলে চ্যাপ্টার 1 এক ক্লাসেই সমাধান। তো চলো শুরু করি। আর ম্যাথ যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট বক্স খোলা আছে, কমেন্টে জানাবো, আমি প্রয়োজনে আবার ক্লাস নিয়ে আসবো। আর যদি এখানে কিছু বুঝতে না পারো, আমার ভিডিওটা একটু পজ করে পিছিয়ে দেখো, ওই জায়গাটা আরেকবার বুঝতে পারবা। এখন সংক্ষিপ্ত হচ্ছে প্রশ্নটা লিখে দিয়ে আগে, তাপমাত্রার বিভিন্ন স্কেলে সম্পর্ক, তাপমাত্রার বিভিন্ন স্কেলের সম্পর্ক। তো স্কেল আকার লাগবে কি, ধরো এখানে একটি স্কেল আকার 1টা 2টা 3টা 4টা 1টা 5টা। এই একটা স্কেল আঁকালাম, 2 3 4 এই যে 5। এখন এখানে একটা মান দেওয়া লাগবে, এটা দিলাম সেলসিয়াস স্কেল, এটা দিলাম ফারেনহাইট স্কেল, এটা দিলাম র্যাঙ্কিং স্কেল, এটা দিলাম রোমান স্কেল, এটা দিলাম কেলভিন স্কেল। সেলসিয়াস 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট 32 থেকে 212, তারপরে র্যাঙ্কিং 492 থেকে 672, আর রোমার 0 থেকে 80, আর এটা হবে 273 থেকে 373 ডিগ্রি কেলভিন। তাহলে এখন দেখো সূত্র জানি, থার্মোমিটার প্রদত্ত আমরা জানি লিখবা, থার্মোমিটারের প্রদত্ত পাঠ মাইনাস নিম্ন স্থিরাঙ্ক ডিভাইডেড ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন
স্থিরাঙ্ক। এখন থার্মোমিটার প্রদত্ত পাঠ কি? প্রথমে ধরলাম সি, সি মাইনাস নিম্ন স্থিরাঙ্ক 0, ঊর্ধ্ব স্থিরাঙ্ক দেখো 100, তাহলে 100 মাইনাস আবার নিম্ন স্থিরাঙ্ক 0, বুঝতে পারলে? এবার ওই ফারেনহাইটের প্রদত্ত পাঠ ফারেনহাইট, নিম্ন স্থিরাঙ্ক 32, ঊর্ধ্ব স্থিরাঙ্ক দেখো 212 মাইনাস 32। তারপরে হচ্ছে র্যাঙ্কিং এর নিম্ন স্থিরাঙ্ক 492, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 672 মাইনাস 492। রোমারের নিম্ন স্থিরাঙ্ক 0, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 80 মাইনাস 0। তারপরে কেলভিন নিম্ন স্থিরাঙ্ক 273, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 373 মাইনাস 273। এখন ক্যালকুলেশন করো, সি ভাগ 100, এফ সমান সমান এফ মাইনাস 32 ভাগ 212 থেকে 32 ভাগ দাও, 180 র্যাঙ্কিং মাইনাস 492 ভাগ 672। এখানে হবে বিয়োগ করলে হবে 180, এখানে হবে 8 দিয়ে 80, আর এখানে হবে কে মাইনাস 273 ডিভাইডেড 373 মাইনাস 273, 100 হবে। এখন প্রত্যেককে 20 দ্বারা ভাগ করবা, তার মানে সি ভাগ 5 হবে 20 দ্বারা ভাগ করলে। এফ মাইনাস 32 এটা হবে 9, র্যাঙ্কিং মাইনাস 492 20 দ্বারা ভাগ করলে হবে 9, 8 80 ভাগ 20 এটা হবে 4 হবে, আর কে মাইনাস 273 100 ভাগ 20, তাহলে হবে 5 হবে। তাহলে এই ছিল মোটামুটি স্কেল। এটা পরীক্ষায় এলে চিত্রটা দিবা সুন্দরভাবে, এভাবে দিবা। এটা তোমার সংক্ষিপ্ত প্রশ্ন কমন দিয়ে দিলাম। আর অতি সংক্ষিপ্ত প্রশ্ন আমি হালকা একটু বলে দিচ্ছি যে প্রথমত এসে আপেক্ষিক তাপ কাকে বলে। 1 কেজি কেলভিনে, মানে আগে আমি প্রশ্নগুলো দেখে দিই। 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে আপেক্ষিক তাপ বলে। এটা তোমাদের বইয়ে আছে অন্য সংজ্ঞা, আমি বললাম অন্য টাইপের। তারপরে পড়বা সুপ্ত তাপ কাকে বলে। তাপমাত্রার কোনো পরিবর্তন না ঘটিয়ে কোনো বস্তু এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তন করতে বা রূপান্তর করে যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করে তাকে সুপ্ত তাপ বলে। পানির দৈর্ঘ্য বিন্দু কত? 273.16 কেলভিন। তোমাদের বোর্ড পরীক্ষায় প্রথম অধ্যায় যতগুলো অতি সংক্ষিপ্ত মানে 1 মার্কের প্রশ্নগুলো আসছে, একবার করে চোখ গুলাই যাবা, পারবা। আর রচনামূলকের জন্য আমি যে 2টা ম্যাথ করালাম ওই 2টা ম্যাথ থেকে একটা রচনামূলক পাবা। আর 3 নম্বর হচ্ছে সংক্ষিপ্ত, যেটা দেখালাম এটা আসতে চাই। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। নেক্সট পার্টে আমরা করব চ্যাপ্টার 2 করব। তো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।